স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অন্যতম নিয়ামত। এটা আপনি খেয়াল করে দেখবেন যে স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় একটা নিয়ামত। আপনি যখন একটু বিপদের মধ্যে পড়ে যান, মুসিবতের মধ্যে পড়ে যান, আপনি যখন ডিপ্রেশন কাজ করে আপনার মাথার মধ্যে, কোনো কিছু আপনার ভালো লাগে না, আপনি একটা হতাশার মধ্যে থাকেন, দেখবেন যে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, গিয়ে স্ত্রীর সাথে একটু শেয়ার করবেন যে আমার তো এই সমস্যা হচ্ছে, আমার তো এই সমস্যা হচ্ছে, একটু শেয়ার করবেন। সে আপনাকে দেখবেন যে একটু সান্ত্বনা দিবে, আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনাকে একটু সান্ত্বনা দিবে, সে আপনাকে একটু বোঝাবে। দেখবেন যে আপনার সেই যে টেনশন ছিল, সেই ডিপ্রেশন ছিল, সব দেখবেন যে দূর হয়ে গেছে। আপনি নিমিষে একটা মানসিক প্রশান্তি পাচ্ছেন। স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত। আপনার স্ত্রীটা যদি ভালো হয়, আপনার স্ত্রীটা যদি ভালো পবিত্র হয়, সে যদি সচ্চরিত্র হয়, তার চরিত্র যদি ভালো হয়, তার জন্যে এই দুনিয়াটা একটা জান্নাত। যার স্ত্রীটা ভালো পর্দাশীল, তার জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। আর যদি কারো স্ত্রীটা খারাপ হয়, তার জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জাহান্নাম। তারা জাহান্নামে যেতে হয় না, সে জাহান্নামের শাস্তি এই দুনিয়াতে পেয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা, আমার স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। আমরা আমাদের স্ত্রীকে কখনো অবহেলা করবো না, তাদেরকে আমরা কখনো কষ্ট দেবো না, তাদেরকে আমরা কখনো আঘাত করবো না। একটু মন মালিন্য হতেই পারে, একটু কথার কাটাকাটি হতেই পারে, এটা আপনারা ম্যানেজ করে নেবেন, কিন্তু তার বলে আপনি তাকে কষ্ট দেবেন না, তাকে আপনি আঘাত করবেন না। কেননা আপনি যদি আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় হতে চান, আল্লাহ তাআলার কাছে আপনি যদি উত্তম পুরুষ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর কাছে উত্তম হতে হবে। এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কেউ যদি আল্লাহ তাআলার কাছে উত্তম হতে চায়, সেই জন্য তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে উত্তম হতে পারবে। এজন্য অবশ্যই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে কোনো কষ্ট দিবেন না। তার সাথে আপনারা অবশ্যই ভালো ব্যবহার করবেন, তাকে আপনারা অবশ্যই তার মনকে তাকে বোঝার চেষ্টা করবেন। কেননা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে আপনাকে অবশ্যই স্ত্রীর কাছে প্রিয় হতে হবে। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাকে আপনি কষ্ট দিয়ে আঘাত করে আপনি ভাবতেছেন আপনি জান্নাতে চলে যাবেন, সম্ভব না। এজন্য প্রিয় ভাইরা, আমার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে আঘাত করা যাবে না। তার যে বিষয়গুলো আছে, তার যে চাওয়া পাওয়াগুলো আছে, আমরা অবশ্যই পূরণ করব। তার যে সমস্যাগুলো আছে, আমরা সেই দিকগুলোকে দেখার চেষ্টা করব। তাকে আমরা কখনো কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।